হ্যালো বন্ধুরা, আমি লিটন কুমার বসাক। আজকের দশমিকের সরল ক্লাসে সবাইকে স্বাগতম। তাহলে আমরা দশমিকের সরল কিভাবে করে এটা দেখি। প্রথম অঙ্কটা হচ্ছে বর্গ, দশমিকের বর্গ। এই বর্গ করার দুইটা স্টেপ আছে। প্রথম স্টেপে আমাদের দেখতে হইব দশমিকের পরে কয় ঘর আছে। দশমিকের পরে আছে এক ঘর, আমরা দশমিকের পরে এক ঘর আছে এক লিখবো, এবং আমাদের পাওয়ার কত আছে সেটা আমরা লিখবো। পাওয়ার আছে 2, তাহলে আমাদের গুণ করলে কত 2। এই 2 দ্বারা যেটা বুঝাইতেছে সেটা হচ্ছে দশমিকের পরে কয় ঘর হবে। 2 দ্বারা বুঝাইতেছে দশমিকের পরে কয় ঘর হবে। আর স্টেপ 2 তে আমাদের প্রথমে দশমিকের পরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা লিখবো, এবং যেটা পাওয়ার আছে সেটা আমরা পাওয়ার আকারে লিখবো। তাহলে 1 স্কয়ার সমান কত হয়? 1 হয়। তাহলে এই দ্বিতীয় স্টেপে আমরা যে মানটা পাইলাম, এই যে 1টা, সেটা আমরা সবসময় শেষের করে লিখব, আর বাকি ঘরটা আমরা শূন্য দ্বারা পূরণ করব। এখন আমরা দ্বিতীয় অঙ্কটা দেখব। আগের অঙ্কটা দশমিকের পরে ছিল এক ঘর, এখন ছিল দশমিকের পরে 2 ঘর। তাহলে 2 ঘর থাকলে কি করতে? দশমিকের পরে আছে 0 আর হচ্ছে 5। তাহলে দশমিকের পরে 2 ঘর আছে, আমরা প্রথমে 2 লিখব, এবং পাওয়ারে কত আছে? 2 আছে, এটা লিখবো। 2 আর 2 গুণ করলে হবে কত? 4। এই 4 দ্বারা আমাদের যেটা বুঝাইতেছে সেটা হচ্ছে দশমিকের পরে কয় ঘর হবে সেটা বুঝাইতেছে। দশমিকের পর হবে আমাদের 4 ঘর। সেকেন্ড স্টেপে আমাদের যে কাজটা করতে হইব সেটা হচ্ছে দশমিকের পরে যে ঘরটা আছে সেটা লিখবো, লেখার পর এখানে পাওয়ার যা আছে সেটা লিখবো। তাহলে 5 স্কয়ার মানে হচ্ছে 5 গুণ 5, তাহলে কত হয়? 25। তাহলে আমরা শেষের ঘরে লিখবো 2, 5, আর বাকি যে আমাদের দুইটা ঘর আছে সেটা আমরা শূন্য দ্বারা ফিল আপ করবো। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পেরেছে। এখন আমরা দেখব দশমিকের পরে 3 ঘর থাকলে কিভাবে করতে হয়। এটা আমরা একটু দ্রুত করব। তাহলে দশমিকের পরে আমাদের আছে 3 ঘর, 0, 0, 3। তাহলে আমরা প্রথমে 3 লিখবো, এরপরে পাওয়ার আছে পাওয়ার লিখবো, গুণ করলে কত হবে? 6 হবে। এই 6 বুঝাইতেছে দশমিকের পরে কয় ঘর হবে। তাহলে 1, 2, 3, 4, 5, 6। এরপর আমাদের দশমিকের পরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা লিখবো 3, এবং পাওয়ার 2 আছে, পাওয়ার 2 লিখবো। তাহলে 3 স্কয়ার মানে 3 গুণ 3, এটা হবে কত? 9। তাহলে আমাদের এই 9টা এখানে লিখবো, আর বাকি ঘরগুলা শূন্য দ্বারা পূরণ করব। আশা করি এই অঙ্কটাও সবাই বুঝতে পেরেছ। এখন আমরা দেখব পাওয়ার যদি 3 থাকে তাহলে কিভাবে করতে হয়। তাহলে পাওয়ার 3 থাকলে যেভাবে করতে হয়, প্রথমে আমাদের দেখতে হবে দশমিকের পরে কয় ঘর আছে। দশমিকের পরে এক ঘর, 2 ঘর আছে, তাহলে আমরা 2 লিখবো। পাওয়ার আছে কত? 3 লিখবো। 2 আর 3 গুণ করলে কত? 6। তাহলে এই 6 বুঝাইতেছে দশমিকের পরে কত ঘর হবে। তাহলে 6 ঘর, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর। এখন এখানে আছে কত? 4, আমরা এই 4টা লিখবো। পাওয়ার কত আছে? 3। 4 এর পাওয়ার 3, এটা বুঝাইতেছে 4 কত? 3 বার। তাহলে 4 গুণ করলে 16, 4 16, 64, 64। তাহলে আমরা এই ঘরে কি লিখবো? 6, 4, আর বাকি ঘরগুলো আমরা কি করব? শূন্য দ্বারা পূরণ করব। তাহলে পরে পাওয়ার যাই থাক, আমাদের কোনো সমস্যা হবে না। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। পাওয়ার 4 থাকলে কিভাবে করতে হয়। তাহলে দশমিকের পর আছে এক ঘর, আমরা এখানে 1 লিখবো, গুণ দিব। পাওয়ার আছে 4, তাহলে 1 আর 4 গুণ করলে কত? 4 হয়। এই 4 বুঝাইতেছে দশমিকের পরে আমাদের 4 ঘর হবে। আর এখানে আছে কত? 2 পাওয়ার কত? 4, 2 পাওয়ার 4, এটা বুঝাইতেছে 16 হবে। তাহলে আমরা এই 16টা এখানে লিখবো, আর বাকি ঘরগুলা শূন্য দ্বারা পূরণ করব। এখন আমরা দেখব কোন সংখ্যার পাওয়ার যখন বড় আকারে থাকে তখন অঙ্কটাকে কিভাবে ভাঙাইতে হয়। যেমন এখানে আছে 10 স্কয়ার,
10 স্কয়ার মানে হচ্ছে 10 ইন্টু 10। প্রথমে যে কাজ করতে হবে 1 আর 1 এই গুণ করলে কত হবে 1 হবে, এবং শূন্য আছে কয়টা, একটা দুইটা, এই দুইটা শূন্য বসাইতে হবে। যদি আমাদের এরকম থাকে 10 কিউব, তাহলে আমরা 10 কিউব মানে 10 তিনবার লিখতে হবে, 10 ইন্টু 10 ইন্টু 10। তাহলে এখানে কত 1 1 1 গুণ করলে কত হবে 1 হবে। শূন্য আছে একটা দুইটা তিনটা, শূন্য তিনটা লিখতে হবে। যদি আমাদের এরকম থাকে 10 এর পাওয়ার 4, তাহলে 10 লিখতে হবে কয়বার, 4 বার। 10 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10, তাহলে 1 2 3 4, চারটা 1 গুণ করলে কত হইব 1 মানে 1 হবে। আর 0 1 2 3 চারটা 0, 1 2 3 চারটা 0। এখন এইভাবে অঙ্ক করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আমরা দেখব 10 টু দ্য পাওয়ার 5 6 7 8 থাকলে কিভাবে সরাসরি লেখা যায় সেটা আমরা খেয়াল করব। তাহলে পরে আমাদের যদি এরকম থাকে 10 টু দ্য পাওয়ার 5, আমরা এবার একটু খেয়াল করি। আমাদের যদি এখানে 1 থাকে, আমাদের এখানে 1 থাকলে পরে আমরা এখানে কি 1 লিখছি, পাওয়ার কত আছে 2, শূন্য দিচ্ছি কয়টা, দুইটা। আমাদের এখানে 1 আছে, আমরা এখানে 1 লিখছি, পাওয়ার আছে 3, শূন্য দিচ্ছি কয়টা, তিনটা। আমাদের এখানে 1 আছে, আমরা কত লিখছি 1 লিখছি। আমাদের এখানে পাওয়ার আছে কত 4, আমরা শূন্য লিখছি কয়টা, চারটা। তাহলে পরে আমাদের যদি 10 টু দ্য পাওয়ার 5 থাকে, তাহলে আমরা কিভাবে লিখবো, প্রথমে 1 দিব আর শূন্য দিব কয়টা, 5টা, 1 2 3 4 5। তাহলে 10 টু দ্য পাওয়ার 6 থাকলে আমরা কি করব, প্রথমে 1 লিখবো, এরপরে শূন্য দেবো কয়টা, 6টা, 1 2 3 4 5 6। তাহলে পরে এইভাবে পাওয়ার বড় বড় থাকলে আমরা এইভাবে ভাঙাইতে পারবো খুব সহজেই। আর এইগুলা কিভাবে অ্যাপ্লাই করতে হয় অঙ্কে, সেটা আমরা এখন দেখব। এখন আমরা দেখব এই অঙ্কটা যে হুইচ অফ দ্য ফলোইং ইজ ইকুয়াল টু 3.14 ইন্টু 10 টু দ্য পাওয়ার 6। হুইচ অফ দ্য ফলোইং, নিচের কোনটি, ইজ ইকুয়াল টু সমান, মানে এভাবে বোঝাইতেছে যে এইটা সমান নিচের কোনটি। অপশন আছে 4টা। আর এই অঙ্কটা ছিল জনতা ব্যাংক এক্সিকিউটিভ অফিসার 2017-তে আসছিল। তো আমরা এখন এটা দেখব। এই অঙ্কটা মূলত 3.14 ইন্টু 10 টু দ্য পাওয়ার 6। তাহলে 3.14 আমরা রাখবো, এবং 10 টু দ্য পাওয়ার 6 আমরা বলছিলাম যে 1 থাকলে প্রথমে 1 লিখবো আর শূন্য লিখবো কয়টা, পাওয়ার যা আছে, তাহলে 6টা শূন্য লিখবো, 1 2 3 1 2 3। এই হচ্ছে আমাদের প্রথম কাজ। এবং এখানে দেখতে হবে দশমিকের পরে কয় ঘর আছে, 1 ঘর 2 ঘর। তাহলে এই দশমিকটা আমরা উঠাই দেবো, তাহলে দশমিকটা উঠাই দিলে 1 ঘর 2 ঘর আসবে, আর এখান থেকে 2টা শূন্য বাদ দিয়ে দিতে হবে। তাহলে পরে 1 দিয়ে কোনো কিছুকে গুণ করলে যা আছে তাই হয়, 314 হবে। আর শূন্য আছে 1 2 3 4টা, 1 2 3 4টা শূন্য আছে। এই হচ্ছে আমাদের সমাধান। এখন আমরা দেখবো এই অপশনের সাথে কোনটা মিলে। আমাদের অপশনের সাথে মিলে হচ্ছে সি, 314 1 2 3 4টা শূন্য। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আর এই ধরনের আরো অঙ্ক পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখানেই শেষ করছি, সবাইকে ধন্যবাদ।